তোমার 1 ইয়ার গ্যাপ হয়ে যাবে, তাই মন দিয়ে ফিল আপ করবে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই এম রূপলেখা এন্ড ইউ আর ওয়াচিং রূপলেখা ব্লগস। জানি তোমরা নিশ্চয়ই ভেবেছো যে এই ভিডিওতে আমি বুক সাজেশন দেবো, কিন্তু তাড়াতাড়ি আমার কাছে একটা নোটিশ এলো যে কিভাবে তোমাদের অ্যাডমিশন প্রসেস হতে চলেছে। তো তাই ভাবলাম যে তোমাদের আগে অ্যাডমিশন হবে, তারপরে না পড়াশোনা করবে। ওই জন্য কালকে যে ভিডিওটা আসবে, মানে নেক্সট ভিডিওটা কিন্তু তোমাদের বুক সাজেশনের উপর আসবে। কিন্তু আজকের ভিডিওটা একটু পেশেন্স রেখে শুনে নাও যে তোমাদের অ্যাডমিশনটা কিভাবে কি করে হতে চলেছে। এবার কিন্তু তোমাদেরকে আর কোনো ওয়েবসাইটে ঘুরে অ্যাডমিশন করাতে হবে না। তোমাদের একটা সেন্ট্রালাইজড পোর্টাল এসেছে, যেটা হলো ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল। অনেক কলেজেস আর ভাবছো ফর্ম বেরিয়ে গেছে, তো সেইগুলোর কি হবে? যেইগুলো কোর সিউর আন্ডারে, যেগুলো পুরোটাই গভর্নমেন্ট কলেজ, সেগুলোই কিন্তু ওই পোর্টালে আসবে। আর সেমি গভর্নমেন্ট বা প্রাইভেটাইজেশন যে কলেজগুলো, সেগুলোর কিন্তু তাদের ওয়েবসাইটেই ফর্ম রিলিজ হবে। এই পোর্টালে অ্যাডমিশন কবে থেকে চালু হবে এটা কিন্তু অফিসিয়াল ডেট এখনো আসেনি, বাট এই পোর্টালটা দিয়েই অ্যাডমিশন হবে, এটার কিন্তু অফিসিয়াল নোটিশ এসে গেছে। তোমাদের এখানে ফার্স্ট স্টেপ করতে হবে কি, তোমাদের রেজিস্ট্রেশন প্রসেস করতে হবে, যেখানে তোমাদের ইমেল আইডি আর ফোন নাম্বার দিতে হবে, দিয়ে তোমাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এই অ্যাকাউন্ট ক্রিয়েট করার সঙ্গে সঙ্গেই তোমরা পেয়ে যাবে একটা আইডি আর পাসওয়ার্ড। সেই আইডি পাসওয়ার্ড দিয়ে কিন্তু তোমাদেরকে লগ ইন করতে হবে, আর তোমাদের আইডিটা খুলে যাবে। ফাইল ক্রিয়েশনের পরের স্টেপটাতেই তোমাদেরকে কিন্তু কিছু অ্যাডিশনাল ইনফরমেশন দিতে হবে, যেরকম তোমাদের নাম, অ্যাড্রেস, ন্যাশনালিটি, জেন্ডার, এগুলো কিন্তু তোমাদেরকে মেনশন করে দিতে হবে। পরেই ওপেন হয়ে যাবে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে তোমাদের একটা গোল করে আসবে, যেখানে তোমাদের কত পার্সেন্ট কমপ্লিট হয়েছে সেটা কিন্তু তোমাদের দেখাবে। ড্যাশবোর্ডে কিন্তু তোমাদের নাম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, অ্যাপ্লিকেশন কোড সবকিছু একটা ডিসপ্লেতে শো হয়ে যাবে। আর একটু একটু করে তোমরা যত প্রসেসটা কমপ্লিট হতে থাকবে, প্রোফাইলটা বিল্ড আপ হতে থাকবে, ততই সার্কেলটা কিন্তু ফুলফিল হতে থাকবে। পরে তোমরা তোমাদের এলিজিবিলিটি চেক করতে পারবে, মানে আলাদা আলাদা কলেজের ফর্ম ফিল আপের জন্য কিন্তু আলাদা আলাদা পার্সেন্ট চাই। লাইক কোনো কলেজ চায় 70% মার্কস ফর্ম ফিল আপের জন্য, কোনো কলেজ চায় 50% মার্কস, কোনো কলেজ চায় 30% মার্কস। লাইক এইভাবে তোমাদের এলিজিবিলিটি গুলো তোমরা দেখে নেবে, আর কোন কোন কলেজে তোমরা অ্যাপ্লাই করতে পারবে সেটা কিন্তু তোমাদের নোট ডাউন করে নিতে হবে। পরেই আসবে ফর্ম ফিল আপের প্রসেস। তো ফর্ম ফিল আপে তোমাদেরকে পার্সোনাল ডিটেল তো দিতেই হবে, তারপরে তোমরা তোমাদের মার্কস গুলো দিতে পারবে। তো তোমরা সিরিয়াল ওয়াইজ মার্কস গুলো সব দিয়ে দিলে, আবার পর আসবে প্রেফারেন্স দিতে পারবার ব্যাপারটা। মানে তোমরা কিন্তু ম্যাক্স টু ম্যাক্স 25টা প্রেফারেন্স দিতে পারবে। এবার তোমরা নিশ্চয়ই ভাবছো যে 25টা কলেজে আমি অ্যাপ্লাই করতে পারবো না, সেটা কিন্তু না। বাট তোমরা এটা করতে পারবে যে এটা আমার প্রেফারেন্স, এটা আমার প্রেফারেন্স, সব কলেজেরই তোমরা অ্যাপ্লাই করছো, যে কটা তোমাদের দরকার, বাট প্রেফারেন্স কিন্তু দিতে পারবে। মানে ধরো তোমরা জয়পুরিয়া কলেজে অ্যাডমিশন নিতে চাও, তোমরা ডে তে প্রেফারেন্স দিলে, মর্নিং এ প্রেফারেন্স দিলে, দুটো চলে গেল। তারপরে তোমরা বিকম সুরেন্দ্রনাথে ধরো তোমরা বিকম অনার্স আছে, বাংলা অনার্স আছে। এবার তুই ভাবছো যে আমি বাংলা অনার্সে অ্যাপ্লাই করতে চাই, বিকম অনার্সেও করতে চাই, তাহলে সুরেন্দ্রনাথে দুটো প্রেফারেন্স গেল, দুই 4টে প্রেফারেন্স চলে গেল। এটা কিন্তু প্রেফারেন্স। তোমরা কিন্তু ফর্ম ফিল আপ অনেকগুলোই করতে পারবে, যে কটা তোমাদের ইচ্ছা। অনেকের মনে হয়তো আসছে যে আমি কি একসঙ্গে ডে মর্নিং দুটোরই প্রেফারেন্স দিতে পারবো, আমি কি দুটো শিফটের প্রেফারেন্স একসঙ্গে দিতে পারবো, আমি কি দুটো কোর্সের প্রেফারেন্স একসঙ্গে দিতে পারবো? দুটো কি, তোমরা 4টে দাও, কোনো প্রবলেম নেই। প্রেফারেন্স তোমাদের ওপর, 25টা প্রেফারেন্স, আর আনকাউন্টেবল নাম্বারে তোমরা যেটা খুশি কলেজে অ্যাপ্লাই করতেই পারো। পরে তোমাদের আসবে ফাইনাল চেক, যেখানে তোমরা চেক করে নিতে পারবে যে তোমরা যা যা ডকুমেন্ট, মানে যা তোমরা ফর্ম ফিল আপটা করেছো সেটা রিভিউ হবে, সেটা তোমরা ঠিক করেছো না ভুল করেছো, সেটা তোমরা আবার কারেকশন করতে পারবে। এইটুকুই ছিল প্রসেসটা। তারপরে কিন্তু তোমাদের মেরিট লিস্ট বেরোবে, সিট অ্যালটমেন্ট বেরোবে, তারপরে কিন্তু প্রফেশনাল অ্যাডমিশন হবে। এবার দাঁড়াও, প্রফেশনাল অ্যাডমিশনের আগে কি হবে? তোমাদেরকে কিন্তু ফি পেমেন্ট করে কোনো কলেজে ভর্তি নিয়ে নিতে হবে। এবার এটাকে কিন্তু প্রফেশনাল অ্যাডমিশন বলা হয়েছে, কারণ যতদিন না তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন না হচ্ছে ততদিন কিন্তু ফাইনাল অ্যাডমিশন হচ্ছে না। ওই জন্য কিন্তু ফাইনাল অ্যাডমিশন কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের আগে হবে, তাই ডকুমেন্টস গুলো ভালো করে চেক করে নেবে, ভালো করে, কারণ মেরিট লিস্ট বেরোবার আগে পর্যন্ত কিন্তু তোমাদেরকে টাইম থাকবে যে তোমরা সবকিছু ডকুমেন্টস চেক করে নিতে পারবে। তাই তোমরা রিচেক করো, বারবার করো, একটা ভুল হলে কিন্তু অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাবে ডকুমেন্ট ভেরিফিকেশনের দিন। এবার কিন্তু অটো আপগ্রেডেশন ফেসিলিটিটাও এসছে। ধরো তোমরা জয়পুরিয়া কলেজের মর্নিং এ অ্যাডমিশন নিলে, এবার তোমার নাম ডে তেও এসছে, এবার তুমি ডে তে যেতে চাও, তুমি ওই ওয়েবসাইট দিয়েই গিয়ে তোমরা অটো আপগ্রেডেশনে ক্লিক করলে তুমি কিন্তু শিফট বা তোমার কলেজ বা তোমার যেটা খুশি তোমরা চেঞ্জ করে নিতেই পারো। তোমাদেরকে আর ঘোরাঘুরি করতে হবে না এদিক ওদিকে, অনেকটাই কিন্তু তোমাদের হ্যাপাজারটা কমে গেল। আমি কিছু কি পয়েন্ট দিতে চাই যেগুলো ইউ হ্যাভ টু কিপ ইন মাইন্ড, যে তোমাদেরকে কিছু ডকুমেন্টস নিয়ে বসবে, যখন তোমরা প্রপারলি ফর্ম ফিল আপ করতে বসবে, একটাই ফর্ম ফিল আপ হবে যেটা সবকটা কলেজেস গিয়ে যাবে। ওই জন্য সেই ফর্মটা কিন্তু মন দিয়ে ফিল আপ করবে। লাইক তোমরা কিন্তু 12 এর রেজাল্ট বলো, অ্যাডমিট কার্ড বলো, যা ছিল সেই ডকুমেন্টস গুলো একসঙ্গে, আধার কার্ড, এসব একসঙ্গে নিয়ে বসবে। নিয়ে বসবার পরে কিন্তু সেই ফর্মটা মন দিয়ে ফিল আপ করবে। জানি তোমাদের অটো চেকের টাইম আছে,
এরপরেও তোমরা ওটাকে রিভিউ করে চেঞ্জ করে দিতে পারো। বাট যদি সাবমিশনের দিন পেরিয়ে যায় তাহলে কিন্তু তোমার 1 ইয়ার গ্যাপ হয়ে যাবে। তাই জন্য ফর্মটা কিন্তু মন দিয়ে ফিল আপ করবে। ওই ফর্মটাই সবকটা কলেজে যাবে, তারপরে ওখান থেকে তোমরা মেরিট লিস্ট বেরোবে, মেরিট লিস্ট হিসাবে তোমাদের ভর্তি হবে। তো তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, ইন দ্য মিন টাইম যতদিন না ওই পোর্টালটা লঞ্চ না হচ্ছে ততদিন তোমরা কি করবে, ততদিন একটা খাতা নেবে, খাতার মধ্যে কিন্তু লিস্ট করবে যে তোমাদের কোন কোন কলেজে ভর্তি হওয়ার ইচ্ছা আছে, তোমাদের প্রেফারেন্স গুলো ডিসাইড করে রাখবে। তাই যখনই পোর্টালে প্রেফারেন্স চাইবে তোমরা একদম স্পিডে তাড়াতাড়ি অ্যাকুরেটলি তোমাদের প্রেফারেন্স গুলো দিয়ে দিতে পারো, আর তোমরা যাতে তাড়াতাড়ি গুলোকে সুন্দরভাবে উইদাউট এনি মিস্টেক ক্যারি অন করতে পারো। আমার তো পার্সোনালি মনে হলো যে আমার এই অ্যাডভাইসটা দেওয়ার দরকার। এবার কে নেবে না নেবে সেটা তোমাদের ব্যক্তিগত বিষয়। এই সার্কুলারটাই আমার কাছে আপাতত এসেছিল। আমি যদি জানতে পারি দ্য অ্যাকুরেট ডেট যে তোমাদের কবে ফর্ম বেরোনো শুরু হবে, তাহলেও আমি চ্যানেলে অবশ্যই শেয়ার করব। তোমাদের মনে কোনো ডাউটস আসলে আমাকে তোমরা আস্ক করতে পারো, আমি সেগুলোর আনসার দেওয়ার চেষ্টা করবো ইন দ্য নেক্সট কিউএনএ পার্ট। আর যদি এটা তোমাদের ভিডিওটা ভালো লেগেছে তাহলে কিন্তু অবশ্যই শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর মন দিয়ে কিন্তু লাইক করবে। তো চলো গাইস, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। বাই বাই।